أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم جواب لكم بلاغ العلا بكماله كشف الدجى صلوا عليه هنا فوت بلبل كاتنهم بينه جن دهر में कलियों का तबस्सुम بينه بلغ العلا بكماله حسنت جميع خصاله जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है राधा के जाहे
तमाशा नहीं है बलागल अला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा Subhanallah walhamdulillah la ilaha Subhanallah la ilaha la ilaha illallah la ilaha Subhanallah Subhanallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Subhanaka la ilma lana illa ma 'allamtana Innaka antal alimul hakim Rabbi shrah li sadri wa yassir li amri واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله دار السلام ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক অজদর মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের কর্ণধার হযরত আল্লামা ইমরান খান সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমানদার তরুণ যুবক ভাইরা মুরব্বী দাদারা দূরে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য জীবনের কিছু অংশ সময় ব্যয় করার সুযোগ দান করেছেন দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীকে এই মোবারক আয়োজন করার তৌফিক ইনায়াত করেছেন সে মহান মালিকের দরবারে সকলে অন্তরস্থল থেকে মহাব্বতের সঙ্গে কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে পড়ুন সবাই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি আম্বিয়া কুলের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি প্রচন্ড ঠান্ডার মধ্যে তারপরেও জায়গাটি অনেকটা ঠান্ডা থেকে সেপারেট করলে চলে ঠান্ডা এখানে অনেকটা কম মনে হচ্ছে ঠিক কিনা তো আমরা যারা এখানে এসে বসেছি সাইডে অনেক ভাইরা দাঁড়িয়ে আছি আশেপাশে ঘোরাফেরা করছি আমরা প্রত্যেকে অল্প সময়ের জন্য হলেও আমরা কোরআনের বাগিচার মধ্যে চলে আসি আল্লাহ প্রত্যেককে আসা বসা তৌফিক দান করেন সকলের করুণা দিয়ে
কোরআনের মাহফিল, এই মাহফিল আমার আপনার প্রত্যেকের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ হবে। আমরা লোক সংখ্যা কম হতে পারি, কিন্তু মুসলমানের আওয়াজ একজন মুমিন কমপক্ষে 10 জন বেঈমানের আওয়াজের শক্তি রাখে। এজন্য মুসলমানকে জবান করে কথা বলতে হবে। সাইডে যে ভাইরা দাঁড়িয়ে আছে, একটু ভাই বসে পড়ি সবাই, একটু ভাই সবাই চলে আসি, বসে যাই, আমরা জন্য অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে মানুষকে চলার জন্য আল্লাহ তাআলা একটি গাইড বুক আল্লাহ তাআলা দিয়েছেন। সে গাইড বুকের নাম হচ্ছে কোরআন। গাইড বুকের নাম কি? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, গাইড বুকের নাম কি? কোরআন। এই কোরআনের পথ, কোরআনের মত যদি আমরা হতে পারি, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের কেবলমাত্র পরকালে নাজাতের ফয়সালা হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, কোন মানুষ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারে না। আমরা আজকে দেখেছি আমাদের দেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি, দেশের আপসহীন এক নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আগামীকাল তার দাফন হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যত বড় শাসক হন, যত টাকার মালিক হন, যত গাড়ি থাকুক, বাড়ি থাকুক, আপনার যত জজ খ্যাতি থাকুক, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর প্রত্যেক মানুষের ঠিকানা একটাই, সেটা হচ্ছে কবর। ঠিক কিনা? এজন্য কবরে আমাকে আপনাকে প্রত্যেককে যেতে হবে। কবরে যাওয়ার আগে পরকালের কিছু সামান পুঁজি আমার আপনার দরকার আছে না? পরকালের মুক্তির জন্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন, সংবিধানের নাম হচ্ছে কোরআন, আর ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোরআন দিয়েছেন, যে গাইড বুক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা কত পাওয়ারফুল গাইড বুক, যার মতো দ্বিতীয় আরেকটি কোন কিতাব, কোন বই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কি আছে? সবাই আওয়াজ দিতে হবে, আছে? সবচেয়ে দামি কিতাবের নাম হচ্ছে কোরআন। সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনুল কারীম এমন দামি একটি কিতাব, কোরআনের মতো পৃথিবীতে দ্বিতীয় একটি কিতাব আমি আপনি কোথাও পাবো না। কোরআন এত দামি, কোরআনের ভিতরে আপনি যে কোনো বিষয় নিয়ে কোরআনকে প্রশ্ন করবেন, কোরআনের কাছে সমাধান চাইবেন, কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা রয়েছে সব সমস্যা অগ্রিম সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এমন কোন বিষয় নাই যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে নেই। এই কিতাব এত দামি কিতাব, আপনি এই কিতাবকে কি প্রশ্ন করতে চান, কিতাব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বিজ্ঞান নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে দিবে। সায়েন্স নিয়ে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জবাব দিয়ে দিবে। চিকিৎসা নিয়ে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জবাব দিয়ে দিবে। আপনি দুনিয়া নিয়ে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জবাব দিবে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, যে কোনো বিষয় আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর কোরআন সব কিছুর জবাব আল্লাহর কোরআন দিয়ে দিবে। কোরআনুল কারীমের কাছ থেকে আমরা কোরআনের জবাবটা একটু নিয়ে নেই, কোরআনের পরিচয় নিয়ে নেই। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কিতাব তোমার নাম কি?
কিতাব আপনাকে জবাব দিয়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এই দুনিয়াতে আসার আগে কোথায় তুমি ছিলে, কোথায় তোমার অবস্থান ছিল? কোরআন আমাকে আপনাকে জবাব দিয়ে দিবে, ফি লাউহিন মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। এবার আপনি এই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন লাউহে মাহফুজ থেকে কে তোমাকে দুনিয়ায় আনলো? কার হুকুমে, কার পারমিশনে তুমি দুনিয়ায় আসলে? কোরআন আমাকে আপনাকে জবাব দিয়ে দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আসমান ও জমিনের যিনি স্রষ্টা সেই মহান মনিব আমাকে দুনিয়ায় নাজিল করেছেন। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহর হুকুমে দুনিয়ায় তুমি নাজিল হলে কে তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছে? কোরআন জবাব দিয়ে দিবে, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে রূহুল আমিন মানে জিবরিল আমিন আমাকে দুনিয়ায় নিয়ে এসেছে। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম লাউহে মাহফুজ থেকে আল্লাহর হুকুমে জিবরিলের মাধ্যমে তুমি দুনিয়ায় এসেছো, দুনিয়ায় তুমি কার কাছে আসলে? কোরআন জবাব দিয়ে দিবে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন মুহাম্মাদের কাছে তুমি এসেছ, কোন ভাষায় তুমি এসেছ? তোমার ভাষা কি উর্দু, ফার্সি, হিন্দি না অন্য কোন ভাষা? তোমার ভাষা কি? কোরআন জবাব দিয়ে দিবে, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, আমার ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা কি? সবাই বলেন। কোরআনকে আপনি বলেন, কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহর হুকুমে মুহাম্মাদের কাছে আরবি ভাষায় তুমি অবতীর্ণ হলে, কোরআন কোন মাসে তুমি অবতীর্ণ হলে? তোমার অবতীর্ণ মাস কোনটি? কোরআন তার জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাযিল হয়েছি রমাদানুল মুবারাকে। কোরআনকে এবার জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসের কোন টাইমে তুমি অবতীর্ণ হলে, রাতে না দিনে? কোরআন জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে, কদরের রজনীতে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহর হুকুমে মুহাম্মাদের উপরে আরবি ভাষায় তুমি রমজানের কদরের রজনীতে তুমি নাযিল হয়েছ। কোরআন সবকিছু বুঝলাম, কিন্তু বলো দুনিয়ায় আসার পিছনে তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি, তোমার ভিশন কি? কোরআন জবাব দিয়ে দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। কোরআনুল কারীমকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন মুত্তাকিদেরকে তুমি কিভাবে হেদায়েত দিবে? কোরআন জবাব দিয়া দিবে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু
إليك لتخرج الناس من الظلمات إلى النور আমি মানুষকে হেদায়েত দেই অন্ধকারের পথ থেকে বাঁচিয়ে মানুষকে আলোর পথ দেখানোর মাধ্যমে মানুষকে হেদায়েত দিই। সুবহানাল্লাহ। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন লাউহে মাহফুজ থেকে বলে গেলেন আল্লাহর হুকুমে জিবরিলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আরবি ভাষায় রমজান মাসের কদরের রজনীতে মানুষের হেদায়েতের জন্য তুমি দুনিয়ায় এসেছো। কোরআন সবকিছু তো বুঝলাম, তোমার দেখানো পথ, তোমার দেখানো মতে যদি মানুষ চলে, আমি চলি, আমার পরিবার চলে, আমার সমাজ যদি চলে, কোরআন বলে দাও, বলে দাও, তাহলে আমাদের লাভ কি? কোরআন জবাব দিয়ে দিবে, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন বলবে আমার দেখানো হেদায়েতের পথে যদি কোনো মানুষ চলতে থাকে, فمن تبع هداي فلا خوف, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নেই, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমি কোরআন জিম্মাদারি নিয়ে তাকে আল্লাহর জান্নাতে আমি পৌঁছে দিব। তাহলে কোরআনের পথে, কোরআনের মতে, কোরআনের সংবিধানে চললে আমাদের লাভ না লস? সবাই কথা বলেন, লাভ না লস? এই পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান গণতন্ত্র, সমাজতন্ত্র কার্ল মার্কস লেনিনের বহু আদর্শ দেখেছে, বহু রাষ্ট্র ব্যবস্থা দেখেছে। আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মুসলমানের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? মুসলমানকে যদি দুনিয়ায় মুক্তি, পরকালে মুক্তি, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির যার প্রান্তে যদি যেতে হয়, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে, ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কে কে রাজি? দুটো হাত তুলেন। লিল্লাহি তাকবীর। এমন একটা আওয়াজ দেন যেটা আশেপাশের মানুষ বুঝে না এখানে মানুষ কিছু আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কবুল হক, কবুল হক। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখান থেকে কিছু আলোচনা উদ্দেশ্যে, কিন্তু পাবলিকের অবস্থা দেখে আলোচনায় যাওয়ার মতো সাহস হচ্ছে না। দু চারজন যা বসছেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আপনারা কি থাকবেন না ভাগবেন? হাত তুলে দেখান কারা ভাগবেন, কি ভাগবেন? মুমিনের কাছে শীত কোনো ভয় ডর এগুলা কিচ্ছু না। কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনায়। যে কয়েকজন আছেন, বাকি মাইকের আওয়াজ যাচ্ছে, হয়তো তারাও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে তার গোলামের কয়েকটি পরিচয় তুলে ধরেছেন। কার গোলামের? এদিকে আমার দিকে নজর করে। কার গোলামের? আল্লাহর গোলামের কয়েকটি গুণ বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم
জাহিদুন ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা নিজেকে রহমানের গোলাম বলে দাবি করে, আল্লাহর গোলাম বলে যারা নিজেদেরকে পরিচয় দিতে চায়, রহমানের গোলাম বলে যারা নিজেদেরকে পরিচয় দিতে চায়, তাদেরকে কয়েকটি গুণ, কয়েকটি সিফাত অর্জন করতে হবে। আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো, আল্লাহর গোলাম যে হবে সে কখনোই অহংকার করতে পারবে না। আল্লাহর গোলামের এক নম্বর গুণ কি? অহংকার করা যাবে না। আমরা কি অহংকার করি? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বাড়ির অহংকার, নারীর অহংকার, গাড়ির অহংকার, বংশের অহংকার করি, ব্যবসা বাণিজ্যের অহংকার করি, আমরা সন্তান নিয়ে অহংকার করি। কিন্তু মনে রাখতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, ব্যবসায়ী বানিয়েছেন, বাড়িওয়ালা বানিয়েছেন, গাড়িওয়ালা বানিয়েছেন, যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ যদি চান অহংকার করার কারণে, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্পদ দিয়া রাস্তার ফকিরও আল্লাহ বানাইতে পারে না, পারে না। এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপার না। বহু নজির আছে, এক সময় কোটিপতি ছিল, আজকে রাস্তার ভিক্ষুক, আছে না নাই? কামরাঙ্গীর চরে এমন বহু মানুষ আছে, আগে ভিক্ষা করে খেত, এখন 4 তলা 5 তলা বাড়ির মালিক। এজন্য সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ সম্পদ দিয়েছে, অহংকারের কারণে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সম্পদ কেড়ে নিতেও পারে। এজন্য অহংকার করা যাবে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন এক সময় টাকা পয়সা ছিল না, আল্লাহ কিছু টাকা পয়সা দিচ্ছে, তার টাকা পয়সা গরমে তার পায়ের জুতার আওয়াজে সমাজের মানুষ শান্তিতে ঘুমাইতেও পারে না, আছে না? প্রত্যেকটি সমাজের ভিতরে এমন কিছু অহংকার দাম্ভিক থাকে, আর কিছু টাকা পয়সা ক্ষমতা পাওয়ার পরে যখন বিচারকের দায়িত্ব আসে, সমাজের বিচারকের দায়িত্ব, কিছু সমাজপতির অবস্থায় এমন হয়, এক কাপ চায়ের বিনিময়ে কিছু টাকার বিনিময় এদিকের বিচার ওদিকে দেয়, এমন বিচারক আছে না নাই? এই সমস্ত অহংকারীদেরকে আল্লাহ তাআলা, কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। প্রত্যেক অহংকারী আল্লাহর বিচারকের আদালতে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার গোলাম যে হবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিদুনা ক্বালু সালামা। আমার গোলামকে যদি কেউ গালি দেয়, আমার গোলামকে যদি কেউ কটু কথা বলে, আমার গোলামকে যদি কেউ বিবাদ শিকায়ত করে, আমার গোলামের ব্যাপারে কেউ যদি পরনিন্দা করে, আমার গোলাম যে হবে সে গালির পরিবর্তে গালি দিবে না, বরঞ্চ তার জন্য সালামার শান্তির দোয়া করবে। আল্লাহর গোলামের কয় নাম্বার গুণ? 2 নাম্বার। 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না, 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে না। কামরাঙ্গীরচরের মানুষ তো গালি দেয় না, আগে দিত, এখন সব ভালো হয়ে গেছে। মানুষের যত টাকা পয়সা বাড়ে, মানুষের অহংকার তত বাড়ে, ঠিক কিনা? মানুষের যত পাওয়ার বাড়ে, মানুষের অহংকার তত বাড়ে, ক্ষমতা যত বাড়ে, মানুষের অহংকার তত বাড়ে। আর মানুষ দেখবে, যখন কিছু মানুষ, সব মানুষ না, যখন সম্পদ আসে, তখন মানুষের চরিত্র মানুষের মতো থাকে না, মানুষের চরিত্র ফুলের চাইতে পবিত্র হয়ে যায়, ঠিক না? এমন
চরিত্র হয়, প্রত্যেক কথায় কথায় গালি না দিলে পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা? মুমিন যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, তারা কখনোই গালিগালাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যে হবে, তার 3 নম্বর গুণ হলো রুকু সিজদা যা কিছু করবে সবকিছু কেবলমাত্র আল্লাহর কদমেই করবে। রুকু সিজদা কার কদমে? আল্লাহ ব্যতীত মুমিন আল্লাহর গোলাম কখনো কোন মাজারে, কোন বাজারে, কোন গাছ মাছ, কোন মূর্তি, কোন নেতা, কোন পীরের কদমে সিজদা করতে পারে না। গোলাম যে আল্লাহ, সে সিজদা করবে কেবলমাত্র কার কদমে? চিল্লায় বলে আল্লাহ ব্যতীত আল্লাহর গোলামের মস্তক অন্য কোথাও নত হবে না। তাহলে আল্লাহর গোলামের গুণ বলছি কয়টা? 3টা। 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর গোলাম যে হবে, তার 4 নম্বর গুণ হলো আল্লাহর গোলামের সাকরাত শুরু হওয়ার আগে, গড়গড়া শুরু হওয়ার আগে, মালাকুল মউত তার কাছে আসার আগে দুনিয়ায় যত অন্যায় করেছে, অপরাধ করেছে, সব গুনার জন্য তওবা করবে খালেস দিলে একমাত্র আল্লাহর কাছে। তওবা করবে কার কাছে? আল্লাহ তাআলা বলেছেন, আমার গোলাম যদি খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, বান্দার গোনা যদি দুনিয়ায় যত পানির ফোঁটা আছে তার চাইতে যদি বান্দা বান্দির গুনার সংখ্যা বেশি হয়, দুনিয়ায় যত গাছের পাতা আছে তার চাইতে বান্দা বান্দির গুনার সংখ্যা যদি বেশি হয়, দুনিয়ায় যত বালু কণা আছে তার চাইতে যদি গুনার সংখ্যা বেশি হয়, দুনিয়ায় যত করুণা আছে তার চাইতে যদি গুনার সংখ্যা বেশি হয়, তারপরেও বান্দা যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেই। তাহলে আল্লাহর গোলামের গুণ 4টা। 1 নম্বরে অহংকার করা যাবে না, 2 নম্বরে গালি দেওয়া যাবে না, 3 নম্বরে রুকু সিজদা কার পায়ে? 4 নম্বরে তওবা করব কার কাছে? এই কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াত থেকে আল্লাহর গোলামের 4টি গুণ বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে মধ্যে, আয়াতের তাফসীরের ব্যাখ্যায় নবীজি বলেছেন, আল্লাহ তার গোলামের গুণ বর্ণনা করেছেন 4টা, আমি বিশ্ব নবী তার সঙ্গে যোগ করলাম আরো 4টা, মোট কয়টা হলো? 8টা। এই 8 গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, নবীজি বলেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তাকে দারুস সালাম নামক জান্নাত দান করবেন, যে জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে সরাসরি বান্দার দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আল্লাহর গোলাম যে হবে, তার 5 নম্বর গুণ হলো একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আল্লাহর গোলাম একজন আরেকজনের সঙ্গে সালাম বিনিময় করবে। কি বিনিময় করবে? এক মুসলমান আর মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমেই কি দিবে? সালাম। আমরা সালাম দেই তো সবাই, সালাম আলাইকুম। সালাম তো বর্তমান ডিজিটাল হয়েছে, ঠিক না?
কত স্টাইলের সালাম, সালামের আগে আছে তো মাথা নাই, মাথা আছে তো আগা নাই, আগা আছে মাথা আছে পেট নাই। সালাম দেই নিজের ইচ্ছা মতো, যেমনি মনে চাই তেমনি। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, সহি শুদ্ধ ভাবে। কিভাবে? সহি শুদ্ধ ভাবে সালাম দিতে হবে। সালামের মাধ্যমে পরস্পর বিল মুহাব্বত দান করেন কে? আল্লাহ। এজন্য একজন আরেকজনকে সালাম দিতে হবে, বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিতে হবে। আজকে তো আমরা বাচ্চাদেরকে সালাম শিখাই না, টাটা শিখাই, ঠিক না? মা বাচ্চাকে টাটা শিখায়, বাবা ঘর থেকে বের হচ্ছে, সন্তানকে বলে বলো টাটা টাটা, কিন্তু আমরা সালাম শিখাই না। অথচ সালাম এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আপনার স্বামী ঘর থেকে বের হচ্ছে, ছোট বাচ্চা যার আমল নামায় কোনো গুনাহ নাই, যার জবানটা পবিত্র, যেই জবান দিয়ে যা কিছু বলে আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে দেন। এই বাচ্চা যখন তার বাবাকে বলবে বাবা আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ আপনার উপরে রহম করুক, তার মানে বাবাকে বিদায় দেওয়ার সময় তার ছোট্ট মাসুম বাচ্চা বাবার জন্য দোয়া করে দিচ্ছে, শান্তির দোয়া। বা সন্তানের এই দোয়া যদি আল্লাহ মঞ্জুর করে, হতে পারে এই দোয়ার বদৌলতে রাস্তাঘাটের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন কে? এজন্য সন্তানদেরকে সালাম শিক্ষা দিতে হবে। সালাম আমরা পরস্পরকে সালাম বেশি দিব না কম দেব? আর সমাজের মধ্যে দেখবেন যদি একটু দাম বাড়ে তাহলে হে আর কাউকে সালাম দেয় না। আর যদি একটু বড় হুজুর হয় তাহলে দেখবেন আর সালাম টোটাল বন্ধ। মানে বড় হুজুর মানে আমার সময় সালাম দাও, আমি দিব না। এরপরে সালাম দেওয়ার পরে মুসাফা করা। সালাম দেওয়ার পরে কি করা? মুসাফা করি। সালাম দেওয়ার পরে বড় হুজুরকে সালাম দিছে, হ্যাঁ হাত পকেটের মধ্যে ঢুকায় রাখে, মুসাফা করতে চায়। যদি হাতের মধ্যে কিছু মানি টানি দেন তাহলে দেখবেন হাত বাড়ায় করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা খেলাফে সুন্নাহ। একজন আলেম, একজন কামেল ব্যক্তি কাজ করতে পারেন, এটা রাসূলের সুন্নাতের খেলাফ। মানুষের সঙ্গে সালাম বিনিময় করতে হবে হাসি মুখে, এটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। সালাম দিতে হবে সব জায়গায়। বাসায় গিয়ে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সমাজে সালাম যাও আছে বাসা পর্যন্ত, বাসার মধ্যে একজন বেটাও বউরে সালাম দেয় না, ঠিক কিনা? মানে এটা আমরা খুব মান সম্মান প্রেস্টিজের ব্যাপার মনে করি যে বউরে সালাম দেবো, এটা মনে হয় একদম মান সম্মান একদম দুলায় মিশে গেল। স্ত্রীকে সালাম দেওয়ার শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হযরত আয়েশা বলেছে, আমি জীবনে বহু চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, বহু চেষ্টা করে জীবনে একবারও নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। রাসূল যখনই ঘরে প্রবেশ করতেন আমি দেখার আগে নবীজি আমাকে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা সালাম দেই না। আমাদের ঘরের মধ্যে শান্তি থাকবে কেমনে? সালামের প্রচলন যদি ঘরের মধ্যে না থাকে, ঘরের মধ্যে ঢুকে আমরা চিল্লা পাল্লা শুরু করি, এমন বেটা মানুষ কান্না নিশ্চয় আছে না নাই? রান্নায় দেরি হলো কেন? ঘরে ময়লা কেন? বিছানার চাদর ঠিক নাই কেন? মানে ঘরের মধ্যে বেটা মানুষ ঢুকলেই মনে হয় যে ঘরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়। আর বেটিরা 24 ঘন্টায় দোয়াই থাকে যে বেটা যেন ঘরে না আসে। কোন বেটা মানুষের খাসলত যদি এমন হয় যে স্ত্রী তার ব্যবহারে অস্থির, যন্ত্রণায় আছে, বিরক্ত, তাহলে বুঝতে হবে সেই ঘরের মধ্যে থেকে রহমত উঠিয়ে নিয়েছেন কে? যেই
ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, নবীজি বলেছেন সেই ঘর হচ্ছে দুনিয়ায় জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে অশান্তি ঝগড়া ফাসাদ লেগেই থাকে, নবীজি বলেছেন এটা হচ্ছে দুনিয়া একটা জাহান্নামের গর্ত। আল্লাহ এই ধরনের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আল্লাহর গোলামের 5 নম্বর গুণ বলেছি সালাম দেওয়া। নবীজি বলেছেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম। আল্লাহর গোলাম যে হবে তার 6 নম্বর গুণ হলো আল্লাহর গোলাম তার সমাজের মানুষের খোঁজ খবর নিবে। যেই ব্যক্তি অনাহারে আছে, যেই ব্যক্তি খাদ্যের অভাবে আছে, তার খাদ্যের ব্যবস্থা করে দিবে। রাসূলের হাদিসের ভাষ্য মতে আল্লাহর গোলামের 6 নম্বর গুণ। কত নম্বর গুণ? 6 নম্বর গুণ। পাড়া প্রতিবেশীর হক আদায় করা। পাড়া প্রতিবেশী না খেয়ে থাকে, সমাজে কি না খেয়ে থাকলো, আপনার সমাজের মধ্যে কতজন মানুষ আছে এটা আপনাকে জানতে হবে। আপনি যে সমাজে বসবাস করেন, আপনার মধ্যে যদি মানবতা থাকে, আপনার মধ্যে যদি সভ্যতা থাকে, আপনার মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, আপনাকে মনে রাখতে হবে যে আমি যে সমাজে বসবাস করছি, আমার সমাজের মধ্যে কতজন মানুষ আছে, কতটা ঘর আছে, এই ঘরের মধ্যে কতজন মানুষ অসুস্থ আছে, কে অনাহারে আছে, কে খাদ্যের অভাবে আছে। আমাকে সেই ঘরে সাধ্য অনুযায়ী খাদ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মানুষ যদি এভাবে যদি চলতে পারত, সমাজের যারা দায়িত্বশীল তারা যদি অসহায় মানুষের পাশে দাঁড়াইতো, তাহলে সমাজ সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এজন্য রাসূলের হাদিসের ভাষ্য মতে আল্লাহর গোলামের 6 নম্বর গুণ হচ্ছে যার খাদ্য নাই তার ঘরে খাদ্য পৌঁছে দেওয়া। আমরা এই কাজটি করবো তো ইনশাআল্লাহ? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার সম্মানিত ব্যক্তি, সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ মনির হোসেন সাহেব। আল্লাহ তাআলা মনির হোসেন চেয়ারম্যানকে আল্লাহ নেক হায়াত দান করেন। মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বসে যাই, আমরা সবাই বসে যাই। দাঁড়ানো আছি যুবক ভাইরা, একটু বসে যাই, মাহফিলটা একটু সুন্দর করে। তাহলে আমরা যেই কথা বলেছি, আল্লাহর গোলামের 6টি গুণ বয়ান করেছি। 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নাম্বার তওবা করতে হবে আল্লাহর কাছে, 5 নাম্বার একজন আরেকজনের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করতে হবে, 6 নাম্বার প্রতিবেশীর হক আদায় করতে হবে। আল্লাহর নবী বলেছেন ওয়াসিলুল আরহাম। আল্লাহর গোলাম যে হবে, রহমানের গোলাম যে, তার 7 নম্বর গুণ হলো রহমানের গোলাম যে হবে তার 7 নম্বর গুণ হলো আত্মীয়তার হক আদায় করবে। রহমানের গোলাম যে হবে আত্মীয়তার হক আদায় করবে। এটা বর্তমান সমাজের মধ্যে অনেক কঠিন, ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে আত্মীয়তার হক আদায় করা অনেক কঠিন। বর্তমান সমাজের যুবক দেখবেন অবস্থা এমন, একটা সন্তান মায়ের বাপের আদরের সন্তান, যে সন্তান কামরাঙ্গীরচরে থাকে, এখানে তার ইনকামের ব্যবস্থা আছে, বাড়ি ঢাকার বাহিরে, প্রত্যেক দিন মায়ের কাছে ফোন দেয়, বাবার কাছে ফোন দেয়, ভাই বোনের কাছে ফোন দিয়া খোঁজ খবর নেয়, মা কেমন আছে, বাবা কেমন আছে, ছোট ভাই বোন কেমন আছে, সব খোঁজ খবর নেয়। এমন একটা সোনার সন্তান বিয়ে দেওয়ার পরে দেখা যায় আর মা বাবাকে ফোন দিয়া খোঁজ খবর নেয় না, আছে না নাই? এমন যুবকদেরকে দেখবেন বিয়ের পরে এই যুবক পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, তার চোখের মধ্যে এখন
বউ, শালা শালি, শ্বশুর শাশুড়ি ছাড়া আর কিচ্ছু দেখে না। এমন সোনার সন্তান আছে না নাই? প্রত্যেকটি এলাকার মধ্যে আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসে, হুজুরের ব্যাপারে কথা বলে, বাবার চোখে পানি, মায়ের চোখের পানি। যুবক জানে না তার মা তার বাবার কি অবদান রয়েছে। একজন যুবক তার মা বাবার অবদান যদি তার মনে থাকে, কখনোই তার মা বাবাকে সে ভুলে যেতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে, যে যত বড়, যে যত টাকার মালিক হোক, আল্লাহ দুনিয়ায় যাকে যত সম্মান দিয়েছে, বুঝবেন তার পিছনে তার মার তত বেশি দোয়া আছে। এই যে মনের চেয়ারম্যান সাহেব, ওরা কামরাঙ্গীর মানুষ যাকে অন্তর থেকে ভালোবাসে, মহাব্বত করে, মনের চেয়ারম্যান এমনি এমনি এত পরিচিতি আর যশ খেতে অর্জন করে নেয়। খোঁজ নিয়ে দেখেন তার মার দোয়া তার পিছনে অবশ্যই আছে, বাবার দোয়া আছে, মুরব্বীর দোয়া আছে, সমাজের মানুষের ভালোবাসা, আন্তরিকতা, মানুষের দোয়া ছাড়া একজন মানুষ মানুষের কাছে কখনো প্রিয় হতে পারে। এজন্য আমাদেরকে রাসূলের হাদিসের 3 নম্বর গুণ, আল্লাহর গোলামের আত্মীয়তার হক আমাকে আপনাকে প্রত্যেককে আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর গোলাম যে হবে তার 8 নম্বর গুণ হলো, আল্লাহর গোলাম সব মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকে, আল্লাহর গোলাম গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কদমে যখন সিজদা দিয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা গভীর রাতে তার বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন। তাহলে আল্লাহর গোলামের 8টি গুণ, কোরআন থেকে বলেছি 4টা, হাদিস থেকে বললাম 4টা। 1 নম্বরে অহংকার করা যাবে না, 2 নম্বরে গালি দেওয়া যাবে না, 3 নম্বরে রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বরে তওবা করব আল্লাহর কাছে, 5 নম্বরে সালাম বিনিময় করব, 6 নম্বরে পাড়া প্রতিবেশীর হক আদায় করব, 7 নম্বরে আত্মীয়তার হক আদায় করব, 8 নম্বরে গভীর রাতে নামাজ পড়ব কাকে খুশি করার জন্য। এই 8টা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দারুস সালাম নামক জান্নাতের মেহমান বানায় নেবেন, যেই জান্নাতের মধ্যে আল্লাহ নিজে এসে তার বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই 8টা গুণ শুধুমাত্র আমি তরজমা করলাম। 8টা গুণ কোরআন আর হাদিস থেকে শুধুমাত্র তরজমা করেছি। একটা একটা করে যদি এখন তাফসীর করতে যায়, আলোচনা করতে যায়, অনেক লম্বা টাইম লাগে। এখন আপনাদের যদি আর একটু ধৈর্য থাকে, তাহলে 1 নম্বর যে গুণ বলেছি, অহংকার করা যাবে না। অহংকার করলে ক্ষতি কি, না করলে লাভ কি, এ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাই। শুনবেন তো? এই জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর প্রেরণ করেছেন, তার মধ্যে একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি জানেন আপনারা? মাশাআল্লাহ, কি নাম? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ একদিকে যেমন নবী ছিলেন, অপর দিকে তেমন তিনি ছিলেন বাদশা। তার অনেকগুলো সন্তান ছিল। দাউদ পয়গম্বর ইন্তেকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার বাদশাহী কে পাবে? সন্তান তো অনেকগুলা, কার কাছে মূল্যবান দায়িত্বটা অর্পণ করব? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের কাছে জিবরিলের মাধ্যমে একটা সিন্দুক পাঠিয়ে দিলেন।
সিন্ধুক পাঠায় আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর দাউদ, তোমার সব সন্তানগুলোকে এক জায়গায় বসায়া এক একজন করে জিজ্ঞাসা করো, এই সিন্ধুকের মধ্যে কি আছে। যেই সন্তান বলতে পারবে কি আছে, বুঝবা ওই সন্তানের জ্ঞান বুদ্ধি সবচেয়ে ভালো। তোমার রাষ্ট্রের দায়িত্বটা তুমি নিজ হাতে তার হাতে অর্পণ করে দিবা। হযরত দাউদ আলাইহিস সালাম সিন্ধুক হাতে পেয়ে সব সন্তানদেরকে ডেকে এক একজন করে জিজ্ঞাসা করলেন, বলো তো সিন্ধুকের মধ্যে কি আছে। কোন সন্তান বলে এটা আছে, কোন সন্তান ওটার নাম বলে, কেউ বলে জানি না, না দেখে কেমনে বলবো কি আছে। ওনার সবচেয়ে ছোট ছেলে যে, যার নাম হলো সুলাইমান, হযরত সুলাইমানকে ডাকলেন, সুলাইমান তুমি বলো তো এই সিন্ধুকের মধ্যে কি আছে। সুলাইমান বাক্সের দিকে তাকায়া সঙ্গে সঙ্গে বললেন, বাবা এই সিন্ধুকের মধ্যে আছে একটা আংটি। কি আছে? দাউদ পয়গম্বর সিন্ধুক খুলে দেখলেন, সত্যি তার মধ্যে একটা আংটি রয়েছে। হযরত দাউদ বললেন, তুমি রাষ্ট্র ক্ষমতা, তুমি বাদশা হওয়ার উপযোগী। আল্লাহ আদেশ করে দিলেন, দাউদ এই যে আংটিটা আমি সিন্ধুকের মধ্যে দিয়েছি, এটা সাধারণ কোনো আংটি না, এই আংটি হচ্ছে মুজিজার আংটি। এই আংটি যার হাতের মধ্যে যাবে গোটা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ তাআলা তাকে দান করব। দাউদ তুমি তোমার সন্তান সুলাইমানের হাতের মধ্যে আংটি দিয়ে দাও। হযরত সুলাইমান আংটি পাওয়ার পরে গোটা পৃথিবীর রাজত্ব তিনি করলেন। আমরা ইতিহাস জানি, চারজন মানুষকে আল্লাহ তাআলা, চারজন শাসককে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তার মধ্যে দুইজন মুসলিম আর দুইজন বিধর্মী। এই দুইজনের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন। শুধু গোটা পৃথিবীর শাসক ছিলেন, বাদশা ছিলেন তা না। গাছ তার কথা শুনতো, মাছ তার কথা শুনতো, উড়ান্ত পাখিরা পর্যন্ত পয়গম্বর সুলাইমানের কথা শুনতো। এমনকি আল্লাহ তাআলা বাতাসকে পর্যন্ত পয়গম্বর সুলাইমানের আনুগত্য বানিয়ে দিয়েছিলেন। বাতাসও তার কথা শুনতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে বসা, হাতের ভিতরে আংটি আছে, মুজিজার আংটি। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর সুলাইমান শুনো, আংটির বড় দাম। এই আংটি নিয়ে তুমি যা করো আর না করো, ওয়াশরুমে যাওয়া যাবে না। ওয়াশরুমে যাওয়ার সময় এটা খুলে রেখে যেতে হবে। হযরত সুলাইমান ওয়াশরুমে গেলেন। যাওয়ার সময় তার একজন দেহরক্ষী ছিল, যার নাম তারিখে খাল্লিকার মধ্যে লিখেছে নাসিব বিন বরখিয়া। সে মানুষ ছিল না, জিন্নাতের মধ্যে ছিল। জিন ও পয়গম্বর সুলাইমানের কথা শুনতেন। এই নাসিব বিন বরখিয়া সুলাইমানের সিংহাসনের ডান পাশে দাঁড়িয়ে ছিল। পয়গম্বর সুলাইমান বললেন, এখানেই দাঁড়িয়ে থাকবে, আমার নির্দেশ না হওয়া পর্যন্ত তুমি ডানে বামে কোনো দিকে নজর করতে পারবে না, সামনের দিকে তাকিয়ে থাকবে। যে আদেশ সেই কাজ। পয়গম্বর সুলাইমান ওয়াশরুমে যাওয়ার সময় তার খাদেমের কাছে হাতের আংটিটা খুলে দিয়ে গেলেন। সুলাইমান পয়গম্বর কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে যাওয়ার পরে একজন জিন্নাত শয়তান, তাফসীরের মধ্যে যার নাম লিখেছেন সখরা। এই সখরা জিন, তাদের একটা বৈশিষ্ট্য হলো, তাদের একটা ক্ষমতা হলো, তারা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ, যে কোনো প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। এই সখরা হুবাহু অক্টোবাটো একদম পয়গম্বর সুলাইমানের মতো আকৃতি ধারণ করে খাদেমের কাছে গিয়ে বলল, আমি সুলাইমান এসেছি, আংটিটা দিয়ে দাও। সুলাইমানের খাদেম জিন্নাত শয়তানের হাতের মধ্যে আংটি দিয়ে দিল। আংটি তো মুজিজাপূর্ণ আংটি, আংটি যার হাতে যাবে গোটা পৃথিবীর রাজত্ব তার।
আংটি সুলাইমানের হাতে ছিল। গোটা পৃথিবী পয়গম্বর সুলাইমান শাসন করেছেন। আংটি যখন সখরা শয়তান হাতের ভিতরে আংটি নিয়েছে, গোটা পৃথিবীর রাজত্ব সখরার নিয়ন্ত্রণে চলে আসছে। এবার সখরা সিংহাসনে বসে একটা ঘোষণা দিয়ে দিল, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের বিমান বাহিনী, আমার দেশের নৌবাহিনী, সমস্ত দেশের জনগণ সজাগ হয়ে যাও। একটি জরুরি ঘোষণা দিচ্ছি, আমার রাষ্ট্রের মধ্যে দেখতে আমার মতো, চেহারা ছবি সবকিছু আমার মতো একজন নকল সুলাইমান বের হয়েছে, তাকে যেখানে পাবা সেখানে পিটাবা। এই ঘোষণা কে দেয়? কথা কয় না। সখরা শয়তান নকল সুলাইমান ঘোষণা দিচ্ছে, একজন নকল সুলাইমান বের হয়েছে, তাকে যেখানে পাবা সেখানে পিটাবা। এই ধরনের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? 17 বছর বাঙালি দেখেছে। সন্ত্রাসী করেছে যারা, জঙ্গিবাদী করেছে যারা, যারা দেশের বিরুদ্ধে দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে, সেই সমস্ত রাজাকারের ভেতর তারাই অন্যদেরকে রাজাকার আর মৌলবাদী বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলে? এই আবিষ্কার শয়তানের কাছ থেকে আসছে। কাজ করবে নিজে, দোষ চাপাবে আরেকজনের উপরে। ঠিক কিনা বলেন? সখরা বলল যে একটা নকল সুলাইমান বের হয়েছে, তোমরা সজাগ থাকো। একটু পরে পয়গম্বর সুলাইমান তিনি ওয়াশরুম থেকে বের হয়ে আসলেন। বের হয়ে খাদেমকে বলে, আংটি দাও। খাদেম কয়, কি এর আংটি? কয়, তোমার কাছে দিয়ে না, আমি অশ্রগেমে গেলাম। কয়, এটা তো সুলাইমানরে দিয়া দিছে। কয়, সুলাইমানরে দিছো মানে? সুলাইমান নিয়ে তো এটা সিংহাসনে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, কয়, আমি তো সুলাইমান। কয়, তুমি কোন সুলাইমান? কয়, আমি দাউদ নবী পয়গম্বরের সন্তান সুলাইমান। খাদেম বলে, বুঝতে পারছি, একটু আগে যে বাদশা ঘোষণা দিছে দেশে একজন নকল বের হয়েছে, তুমি বুঝি সেই নকল সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, কাহিনী কি হলো, কিছুই তো বুঝতে পারতেছি না। আমাকে কেন নকল বলে, কেন আমাকে এটা বলতেছে? কারণটা কি? কারণ পিছনে একটা হয়েছে। কি কারণ? আল্লাহর গোলামের গুণ বলেছিলাম কয়টা? 8টা। 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্র পরিচালনা করতে করতে বয়স কম হয় নাই। এক পর্যায়ে গিয়ে তিনি তার মন্ত্রীদেরকে বলল, শোনো, বাদশাহী তো অনেক বছর করলাম, বিবাহের বয়স হয়েছে, বিবাহ করতে চাই, আমার জন্য পাত্রী দেখো। মন্ত্রীরা বলল, বাদশাহ, আপনি তো সাধারণ কোন মানুষ না, যে কোনো মেয়ে তো আর আপনি বিয়ে করবেন না, বলেন কেমন কোয়ালিটির মেয়ে বিয়ে করতে চান? সুলাইমান বললেন, 1 নম্বরে শিক্ষিত হতে হবে, দিনদার হতে হবে, আমানতদার হতে হবে, চেহারা সুন্দর হতে হবে, বংশমর্যাদা ভালো হতে হবে। এই গুণওয়ালা কোনো মেয়ে যদি আমি পেয়ে যাই, তাহলে আমি বিবাহ করে নিব। হযরত সুলাইমান বিয়ে করবেন, একদিকে পয়গম্বর আর একদিকে দেশের বাদশা, তিনি বিয়ে করবেন। খবরটা পুরা দেশে ছড়িয়ে গেল। যেই গ্রামের মানুষ মাছ ধরে, অর্থাৎ জেলে পল্লীতে খবর চলে গেল, বেদে পল্লীতে খবর চলে গেল, ব্যবসায়িক এলাকায় খবর চলে গেল, পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন। একজন জেলে মাছ ধরে বিকাল বেলা যখন বাজারে যাচ্ছিল, মানুষের বলা বলি করে, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান তিনি বিয়ে করবেন। মায়ে দেখতেছেন কেমন মেয়ে চান, এই গুণের মেয়ে চান। জেলে চিন্তা করে দেখলো, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, যেই মেয়ে শিক্ষিত, যেই মেয়ে দিনদার, যেই মেয়ে সুন্দরী, যেই মেয়ে আমানতদার, সব গুণ তার মধ্যে আছে, শুধুমাত্র একটা গুণ নাই, তা হলো বংশ মর্যাদা ভালো না, সে হলো জেলের মেয়ে। এই জেলে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলল, দেশের খবর শুনেছ নাকি? বলে, কি খবর? আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চায়, এই গুণের মেয়ে চায়। আমাদের যেই মেয়েটা আছে, এই মেয়ের বিরুদ্ধে তো এই গুণগুলো আছে।
স্ত্রী বলল, যেই কথা তুমি এখন বলেছো দ্বিতীয়বার আর বলো না, কারণ মেয়ের মধ্যে সব গুণ থাকলে কি হবে, সে তো জেলের মেয়ে, পয়গম্বর বিয়া করবে না, বাদশা বিয়া করবে না, উল্টা তোমার জেল হবে, এই কথা আর বলো না। মনের কষ্ট মনে নিয়ে জেলে বাড়ির থেকে চলে গেল। তারিখে খালিকার মধ্যে লিখেছেন আসর আর মাগরিবের টাইমে, মধ্যবর্তী টাইমে মা তার মেয়ের মাথায় তেল দিচ্ছিল, চুলগুলা বেনি করে দিচ্ছিল। এমন সময় ডাক দিয়ে বলে, মা কোনো খবর শুনেছো নাকি? বলে, কি খবর? বলে, এই খবর, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন, মেয়ে দেখতেছেন, তোমার বাবা বলেছে যেই গুণের মেয়ে চাই সব গুণগুলা তোমার মধ্যে আছে, কিন্তু থাকলে কি হবে, তুমি তো জেলের মেয়ে। মেয়েটা বলল, মা শোনো, আমি পয়গম্বর সুলাইমানকে বিয়ে করতে চাই, আমার মনের মধ্যে আশা পয়গম্বর সুলাইমানকে বিয়ে এজন্য করব, দুনিয়ার কোনো চাহিদা আমার নাই, শুধুমাত্র এতটুকু চাহিদা, যাতে করে পরকালে আমি পয়গম্বর সুলাইমানের হাত ধরে আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই। মেয়েটা বলল, মা আমি সুলাইমানকে বিয়ে করতে চাই। মাল তো করে মেয়ের মুখে একটা থাপ্পড় দিয়ে বলে, কোন সাহসে তুই পয়গম্বর সুলাইমানকে বিয়ে করতে চাস? যদি এই কথা সুলাইমান জানে, তোকেও শেষ করবে, আমাদেরকেও শেষ করবে। মেয়েটা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা শুনে রাখো, যে আল্লাহ পয়গম্বর সুলাইমানকে বাদশাহী দান করেছে, ওই আল্লাহ যদি ইচ্ছা করেন সুলাইমানকে গরিব বানায়া আমার ঘরে এনে আমাকে বড় লোক বানায়া তার ঘরের স্ত্রী বানাইতে পারে না, পারে না। মেয়ের মনের মধ্যে সুলাইমানের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হলো। মেয়েটা প্রত্যেকদিন সুলাইমানের জন্য দোয়া করে, রোজা রেখে তার জন্য দোয়া করে, স্ত্রী হওয়ার আশা ভরসা দিয়া একদিন সে রোজা অবস্থায় পয়গম্বরের কাছে চিঠি লিখেছে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মহাব্বত করে ফেলেছি, আপনাকে বিবাহ করতে চাই, আপনার স্ত্রী হতে চাই, যদি আপনি গ্রহণ করেন। স্বামী আমার শুনেন, আপনি যদি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, আমি আপনাকে এতটা ভালোবাসি, আল্লাহ না করুক কোনোদিন যদি আপনার শরীরের মধ্যে পচন ধরে, আমি নিজে আমার জিহ্বা দিয়া আপনার শরীর পরিষ্কার করে দিতে রাজি আছি। মহব্বত কম না বেশি? অনেক বেশি। সুলাইমান এই চিঠি যখন পাইলেন, মন্ত্রীরা বলেন, পয়গম্বর সুলাইমান আপনি বিয়ে করতেছেন না, আর দেখেন জেলের মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, বেদেরা আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, সাপুরের পল্লীর থেকে আপনার বিয়ের প্রস্তাব আসে, মান সম্মান তো থাকলো না, তাড়াতাড়ি করে একটা বিয়ে করলে তো হয়। বলে, কাহিনী কি? বলে, দেখেন জেলের মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সুলাইমান পয়গম্বর চিঠিটা হাতের মধ্যে নিয়ে তিনি মুস্কি হাসি দিয়া বললেন, জেলের মেয়ের সাহস তো কম না, আমাকে বিয়ার চিঠি দেয়। আচ্ছা বলেন তো, সুলাইমান কি এই কথা বলতে পারে? পয়গম্বর সুলাইমান তার শান মান অনুযায়ী তিনি অবশ্যই এই কথা বলতে পারেন, কারণ ইসলাম বলেছে তোমরা বিবাহ দাও কুফু মিলায়া। কুফু বুঝে, মানে আপনি যে বংশের ছেলে বিবাহ করেন এমন বংশ দেখে, আপনি যেমন শিক্ষিত বিবাহ করেন এমন মেয়ে দেখে, আপনি যেমন ব্যবসায়ী বিয়ে করেন এমন দেখে, আপনি যে সোসাইটির মানুষ বিবাহ করেন তেমন সোসাইটি দেখে। 19-20 হতে পারে, কিন্তু একদম 10-20 হলে বিয়া ভাঙ্গার ডিভোর্স হওয়ার সম্ভাবনা বেশি। তো পয়গম্বর সুলাইমান তার শান অনুযায়ী বলতে পারেন যে এই মেয়েকে বিবাহ করতে পারবো না, সে আমার স্ত্রী হওয়ার যোগ্য না। কিন্তু হযরত সুলাইমান কথাটা তাকে বুঝায়া বলতে পারতেন না, বুঝায়া তিনি বলছেন, জেলের মেয়ের সাহস তো কম না যে আমার বিয়ের প্রস্তাব দেয়। তিনি অহংকার করেন নাই, পয়গম্বর সুলাইমান অহংকার করেন নাই, কিন্তু তিনি যে কথাটা বলেছেন কথাটা তার শান অনুযায়ী ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহর কাছে কি হয় না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুলাইমান শোনো ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সুলাইমান তুমি তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এবার পরীক্ষা হবে। পরীক্ষা কি? এই যে হাতের আংটি চলে গেছে কার হাতে? মনে আছে না ভুলে গেছে? সফরা শয়তানের হাতে আংটি চলে গেছে। পয়গম্বর সুলাইমান যখন সফরার সিংহাসনের কাছে গেছে, সুলাইমানকে দেখার সঙ্গে সঙ্গে সফরা ডাক দেয়া কয়, ওই যে নকল সুলাইমান আইছে, ধর তাকে। নকলটা আসলটারে কি কয়? ধর। নকলটা আইছে আর পাবলিক তো খেপা, একদম ধুইরা ইচ্ছা মতো মাইর দিয়া এমন মাইর দিছে, অজ্ঞান অবস্থায় মনে করছে এটা মারাই গেছে। মার মৃত্যু মনে করে নদীর পাড়ে নিয়ে ফেলে রেখে আসছে। নদীর পাড়ে পয়গম্বর সুলাইমান অজ্ঞান হয়ে পড়ে আছে। সন্ধ্যার সময় জেলে মাছ মেরে নদীর পাশ দিয়ে যাচ্ছিল, দেখে ফুটফুটে চেহারা সুন্দর একজন টকবকে যুবক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পয়গম্বর তো চেহারা মায়াবী, দেখেই মায়া লেগে গেছে জেলে। জেলে সঙ্গে সঙ্গে নদীর থেকে কিছু পানি এনে মুখে দিল, মাথায় দিল, জ্ঞান ফিরে আসছে। এবার ডাক দিয়ে বলে, বাবা তোমাকে মারলো কে? বাড়ি কোথায়? পরিচয় কি? এখন পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আমি যদি জেলে কই আমার নাম সুলাইমান, আগে তো পাবলিক মারছে, এখন জেলে আমাদের মারবে, নাম পাওয়া যাবে, নাম কইতে পারবে না, আবার মিথ্যা কথা হতে কইতে পারবে না। তো কি করবে? সুলাইমান আলাইহিস সালাম কয়, বাবা পরিচয় দিব, তবে আমি আঘাত প্রাপ্ত, তো মাথায় আঘাত পেয়েছি, এই মুহূর্তে সব কথা বলতে পারতেছি না। সব কথা জানি না, না বলতে পারতেছি না, বলতে পারতেছি না। তো জেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কি উপকার করতে পারি? সুলাইমান আলাইহিস সালাম বলল, বাবা দেখেন, এই সন্ধ্যার সময় আপনি যদি একটু মেহেরবানি করে আপনার বাড়িতে আমাদের নিয়ে যান, 3 দিন আপনার বাড়িতে থাকবো, আল্লাহ সুস্থ করে দিলে আবার চলে আসবো। জেলের মায়া লাগছে, বাড়িতে নিয়ে গেছে। লম্বা ঘটনা। বাড়িতে যাওয়ার পরে 3 দিন থাকার পর, 3 দিন যে জেলের বাড়িতে রয়েছে, পরের দিন যখন জেলে মাছ মারতে গেছে নদীতে, ঘরের মধ্যে তো পয়গম্বর আসছে, বরকত রহমতের দরজা খুলে দিয়েছেন কে? সুলাইমান যেই দিন তার বাড়িতে আসছে, এই দিন জেলে মাছ মারতে যায়, অন্য দিন যা মাছ পায়, সুলাইমান আসার পর থেকে প্রত্যেক দিন টানে টানে মাছ কয়েক গুণ বেশি পায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সুলাইমান 3 দিন থাকার পরে জেলেকে বলল, বাবা আমি চলে যাব। জেলে ডাক দেয়া বলে, বাবা 3 দিন থাকলে, এখন পর্যন্ত তোমার পরিচয় তো জানতে পারলাম না, তবে তুমি শোনো, কোথায় চলে যাবা? আমার জেলে তো অনেক মাছ ধরা পড়ে, একা একা পারি না, তুমি যদি চাও আমার সঙ্গে কর্মচারী হতে পারো, আমার সঙ্গে মাছ ধরার কাজ করবা। হযরত সুলাইমান চিন্তা করলেন যে যাব কোথায়? গ্রামে যদি যাই আর সেখানে গিয়া যদি বলি আমি সুলাইমান আসছি, তো পাবলিক তো আবার মারবে। আর জেলের বাড়িতে না থাকলে থাকবো কোথায়? তো আপাতত জেলের বাড়িতে কিছুদিন থাকি, এরপরে দেশের অবস্থা একটু শান্ত হলে তারপরে ফিরে যাব। জেলের বাড়িতে থাকলে লম্বা ঘটনা, 3টা রিওয়ায়াত আসছে। কোন বর্ণনায় লিখছেন 40 দিন, কোন বর্ণনায় লিখছেন 6 মাস, কোন বর্ণনায় লিখেছেন 1 বছর। 3টা ব্যাখ্যা দেওয়ার সময় নেই। মনে করেন আমরা ধরলাম জেলের বাড়ি সুলাইমান ছিল 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছর থাকলো, 1 বছর মনে করেন শেষ, মানে শুরু হওয়ার আগেই শেষ, টাইম যেহেতু সংক্ষেপ। সুলাইমান আলাইহিস সালাম 1 বছর থাকার পর এখন 1 বছর শেষ, চলে যাবে। জেলে চিন্তা করলো, যেই ছেলেটা 1 বছর আমার বাড়িতে আছে, দেখলাম তার মতো আমানতদার, তার মতো চরিত্রবান, তার মতো খোদাবিধিওয়ালা মানুষ আমার চোখে তো আর দেখি না। এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি, তাহলে আমার মন বলছে আমার মেয়ে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কই আছে? হযরত সুলাইমান চলে গেলেন। জেলে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাবা, 1 বছর আমার বাড়িতে থাকলাম,
চলে তো যাবা, তোমার সঙ্গে একটু কথা আছে। জেলে মন চাই তার মেয়ে বিয়া দিবে, কিন্তু মন চাইলে কি বিয়া দিতে পারবে? মন চাইলে বিয়া দিতে পারবে না। দুইটা কারণ। কয়টা কারণ? সবাই কথা বলেন, কয় কারণ? এক নাম্বার কারণ হলো আল্লাহর হুকুম লাগবে না, লাগবে না। দুই নাম্বার কারণ হলো জেলের ঘরে বউ আছে না নাই, বড় অনুমতি লাগবে না, লাগবে না। বউর পারমিশন ছাড়া যদি জেলে মায়ে বিয়া দেয়, তাহলে তো জেলের কবরে মায়ের আছে না। বর্তমান বেটিরা যেই মেজাজের মেজাজ পাচ্ছে না, একদম জেলখানার ভয় দেখায় কথায় কথায়, ঠিক কিনা? জেলে চিন্তা করলো ওর কাছ থেকে তো পারমিশন নেওয়া লাগবে। বলে গিয়া কয়, বউ তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে এই যে 1 বছর যে আমাদের বাড়িতে একটা ছেলে থাকলো, বড় তো ছেলেটা কেমন? প্রথমে গিয়া বিয়ার প্রস্তাব দেয় নাই, আগে ছেলের ব্যাপারে মত নিচ্ছে। বউ কয়, স্বামী আমার শুনে, 1 বছর যেই ছেলে আমার বাড়িতে রয়েছে, আমার দেখা মতে তার চাইতে উত্তম চরিত্রের কোন সন্তান আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। জেলে এবার ডাক দিয়া বলে, কয় বিবি আমার, আমিও বলি ভালো, তুমিও বলো ভালো, তাহলে তো কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা হলো আমার মেয়েটা তার কাছে বিয়া দে। যখনই বলছে বিয়া দে, মহিলা কয়, কি বলেন আপনি? এটা কোনো কথা হলো? বলে না, তুমি না বললে যে ছেলে ভালো? কয় এই ছেলে যদি ভালো হবে তাহলে পাবলিক করে পিটায় আর নদীর পাড়ে রাখলো কেন? একটু আগে কি কইছে? কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? একটু আগে কি বলছে? ভালো। এখন কি কয়? খারাপ। এই 1-2 মিনিটে কথা চেঞ্জ কেন? মহিলারা দেখবেন সকাল বিকাল কালার পাল্টায়, ঠিক কিনা? এমন একটা রকমের ঘুরে দিয়ে এসে বলি আরেকটা সংক্ষেপ, যদিও কামরে লেকচারের মা বোনেরা ভালো, আমি অন্য এলাকার কথা বলছি। তো সুলাইমান আলাইহিস সালামের জেলে বিয়া দিবে। এখন মহিলার এই কথা দেখলো যে এই মহিলার তো সোজা আঙ্গুলে ঘি উঠানো যাবে না, আঙ্গুলে একটু বাঁকা করতে হবে। এই বেটা পলিচি করে পরের দিন বউরে কিছু ঘুষ খাওয়াইছে। ঘুষ বুঝেন তো? রনি মার্কেট গিয়া কিছু একদম আপনার রসগোল্লা কিনছে, বেনারসি শাড়ি কিনছে, খিলি পান কিনা বোর কাছে আয়ার পরে মিষ্টি খাওয়াইছে, শাড়ি পরাইছে, এরপরে পরে পাম্পট্টি মারছে যে তোমার তো আজকে ফাইন, খুব সুন্দর লাগতেছে। মহিলা মানুষ দেখবেন যদি একটু প্রশংসা করেন তাহলে দেখবেন যে খুশি হয়ে গেছে, ঠিক না? স্ত্রীর প্রশংসা করবেন, রাসূল নিজের প্রশংসা করতেন, মাঝে মধ্যে মা বোনদের প্রশংসা করবেন, মা বোনেরা খুশি হবে। তো প্রশংসা শুনে বউ চিন্তা করলো আজকে কোনোদিন শাড়ি দেয় না, আজকে শাড়ি দিয়েছে, আবার মিষ্টি খাওয়াইছে, আবার খিরি পান খাওয়ায়। আজকে যদি কোনো কথা কয়, আমি যদি কই পারব না, তাহলে তো মায়ের একটাও মাটিতে পড়বে না। বউ ভয় আছে, না জানে আজকে কোন কিয়ামত। তো স্ত্রী বসে আছে, স্বামী বলে তোমার কাছ থেকে একটা কথা বলতে পারি? 1 টাকা 10 টাকা। ওই যে কালকে যে কথা বলছিলাম, ওই কালকে তো কত কথা হইল। কয় না, ওই যে ছেলের সঙ্গে মেয়ে বিয়া দিব। বউ ডাক দিয়া কয়, কি কর আপনি? মেয়ে আপনার, সুবিধা অসুবিধা আপনি বোঝেন, আপনি যদি ভালো মনে করেন বিয়া দিয়ে দিবেন, আমার সমস্যা কি? কালকে কি হয়েছে? ছেলে ভালো না, আজকে কি কয়? কালার কেমনে পাল্টায় দেখে। এবার জেলে বলল, তাহলে সামনে কাজ করি। সুলাইমানকে ডাক দেওয়া বলে, বাবা তুমি তো চলে যাবা, কোথায় যাবা? পরিচয় জানলাম না, 1 বছর হয়ে গেল। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমার একটা মেয়ে আছে, তুমি কি এই মেয়েটাকে বিবাহ করবা? তুমি যদি রাজি হও আমি বিয়ের আয়োজন করব। পয়গম্বর সুলাইমান চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ কিছুই বুঝলাম না, হাতের আংটি হারায়া ফেললাম, রাজত্ব হারায়া পাবলিকের হাতে মার খাওয়া, নদীর পাড়ে ফিরে রাখলে, আর সেখান থেকে জেলের বাড়ি এসে কর্মচারী থাকলাম 1 বছর। 1 বছর পরে এখন তুমি জেলের মেয়েকে বিবাহ করতে হবে। কিছু তো বুঝতেছি না কি হলো, কাহিনী কি হয়েছে? অহংকার করে নাই, তারপরে অবস্থা দেখেন কোন দিকে যায়। হযরত সুলাইমান রাজি হলেন,
বিবাহ হয়ে গেল। ইতিহাস লিখেছেন যেই দিন তাদের বিবাহ হলো ওই দিন তাদের ফুল সজ্জার রাত ছিল না, পরের দিন নির্ধারণ করা হলো পরের দিন ফুল সজ্জার রাত বাসর রাত হবে পরের দিন সকালবেলা জেলে আর কর্মচারী অর্থাৎ জেলে আর পয়গম্বর সুলাইমান দুজন মাছ ধরার জন্য নদীতে চলে গেলেন। অন্যদিন মাছ ধরার জন্য যায় জেলে আর কর্মচারী। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় জামাই আর শ্বশুর। লজ্জা শরম আছে না নাই? এখন জামাই শ্বশুরের লাগে কথা পায় না, শ্বশুর জামাইয়ের লাগে কথা পায় না। এতদিনে একসাথে চলাফেরা করছে, কত কথাবার্তাই হয়েছে। লজ্জা একজন আরেকজনের দিকে তাকায় না। দুইজন গিয়া নদীর মধ্যে জাল ফেলছে। কয় বছর হয়েছে? 1 বছর পরের কথা। এই 1 বছর যে জামাই শ্বশুরের ঘটনা শুনলে রাষ্ট্রের খবর কি আছে? রাষ্ট্রের খবর তো রাখেননি। রাষ্ট্রেতে শয়তান বইছিল। শয়তান আছে না গেছে? তো সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় বসছে, এই শয়তান রাষ্ট্র ক্ষমতায় বসে 10 টাকার পেঁয়াজ বানাইছে 220 টাকা কেজি, 50 টাকার ডালের কেজি 300 টাকা, 25 টাকার চালের কেজি 70 টাকা। শয়তান ক্ষমতায় বসলে যা হয় আর সব কিছুর দাম বাড়াইয়া দিছে, আর জনগণ গেছে খেপে। এদিকে জনগণ যদি আন্দোলনে নামে সখরা বালারে ধরে 6 মাসের জেল দিয়ে দাও, কোনো প্রতিবাদ করতে পারবে না মানুষ। কঠিন অবস্থা, দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। আসিফ বিন বরখিয়া তিনি পয়গম্বর সুলাইমানের দেহরক্ষী ছিলেন, উনি ডান পাশে দাঁড়ানো আছে না নাই? আসিফ বিন বরখিয়া চিন্তা করলো ভাই এতদিন হয়ে গেল 1 বছর, পয়গম্বর সুলাইমান অসম থেকে আসলো, রাষ্ট্র চালাচ্ছে, সবকিছুর দাম বাড়াইয়া দিল, পাবলিক খেপে গেছে, কোন সময় পালাইতে হয় এই টেনশনে আছি, অথচ সুলাইমান ভালো মন্দ কিছুদিন আমারে করে কাহিনী কি? আজকে চাকরি থাকার যা আগে তাকায় দেখি রাষ্ট্র ক্ষমতায় কে, তাকায় দেখে চেয়ারে বসে আছে শয়তান। আসিফ বিন বরখিয়াও জিন্নাত, সখরাও জিন্নাত, একদিন আরেকদিনকে চিনে না চিনে না। যখনই তাকায় দেখছে সখরা শয়তান, কয় কিরে শয়তান তুই এখানে বসা, সুলাইমান তো একবার চুপ, কথা বলছ না, তোর ঘুষ দিব, তোর ঘুষের ঘুষটি কিলাই পাবলিক জানলে খেপছে, হেলিকপ্টারে পালানো ছাড়া কোনো রাস্তা খোলা নাই, জলদি করে পালা। সখরা দিছে দৌড়, উঠতে উঠতে একদম যখন আসিফ বিন বরখিয়া ধরে ফেলবে এমন অবস্থা, নদীর উপর দিয়ে পাড়ি দিচ্ছে। জিন যেমন মানুষের সুরাত ধরতে পারে, জিন যেমন বাতাসের সঙ্গে মিশে যেতে পারে। এখন বাতাসের সঙ্গে মিশে যাবে, কিন্তু হাতের মধ্যে আংটি আছে না? আংটি তো মজুদের আংটি, এটা তো আর বাতাসে মিশবে না। আংটি কি করবে? উনি আংটিটা হাতের থেকে টান দিয়ে নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়ে বাতাসের সঙ্গে মিশে গেল। আংটি নদীতে পড়ছে, একটা মাছ এটাকে খাদ্য মনে করে খেয়ে ফেলেছে। আংটি ছিল সুলাইমানের হাতে, গোটা পৃথিবীর রাজত্ব পয়গম্বর সুলাইমানের ছিল। আংটি ছিল সখরার হাতে, গোটা পৃথিবীর রাজত্ব সখরা। আংটি যখন সাগরের মাছ গিলে ফেলেছে, গোটা সাগরের মাছ তার পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। এখন মাছ চিন্তা করলো জীবনে কত খাদ্যই খাইলাম, কোনদিন তো অন্য মাছের দাম দেয় না, আজকে কাহিনী কি হলো, সব মাছ দেহে আমার পিছনে ছুটছে। এই বেচারা বাঁচতে গিয়া ওদিকে জামাই শ্বশুর জাল নিয়ে আসে না নাই, এই জালের মধ্যে ঢুকছে। বড় মাছ যখন জালে ঢুকছে, সব মাছ একটা দুইটা করে সবগুলা জালের মধ্যে ঢুকছে। জামাই শ্বশুর জাল টানা শুরু করছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখেছেন যে প্রথম টানে মাছ পেয়েছে 70 নৌকা। সুবহানাল্লাহ বলবেন না? কয় নৌকা? 70 নৌকা মাছ একদিনেই বড় কে বানিয়ে দিয়েছে? মাছ বিক্রি করে জেলে চিন্তা করলো আজকে যেহেতু আমার মেয়ের ফুল সজ্জার রাত, বড় দেখে একটা মাছ নিয়ে যায়, মেয়েকে দিব যে জামাইকে প্রথম রাতে তোমার নিজের হাতে মাছটা ফ্রাই করে তুমি জামাইকে খাওয়াবা।
বড় মাছটা নিয়ে দিছে মেয়ের কাছে। মেয়ে মাছ কাটার জন্য বটি নিয়ে বসছে। যখনই বিসমিল্লাহ বলে মাছের কল্লায় পোঁছ দিছে, পেট কাটার সঙ্গে সঙ্গে দেখে পেটের মধ্যে থেকে একটা দমদমে সাদা পাথরের আংটি পড়ছে। আংটি কোত্থেকে ঘুরে কই আসতেছে চিন্তা করে। অহংকার করে নাই তাই ঘুরলি দেখেন কি, আর যদি অহংকার করে চিন্তা ভাবনা কইরা কইতে। হযরত সুলাইমান যেই দিন তাদের ফুলসজ্জার রাত, ওই দিন তার স্ত্রী যখন আংটি পেয়েছে মাছের পেটে, স্ত্রী চিন্তা করলো আজকে যেহেতু স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, ফুলসজ্জার রাত, এই রাতে স্বামী স্ত্রীকে হাদিয়া দেয়, গিফট দেয়, স্ত্রী স্বামীকে হাদিয়া গিফট দেয়। আমি গরিব মানুষ, স্বামীকে আর কি দিব, আংটিটা ধুয়ে আমার কাছে রেখে দেই, এই আংটিটাই আমি পয়গম্বর সুলাইমানকে আমি হাদিয়া দিয়ে দিব। মেয়ে তো আর জানে না যে এটা পয়গম্বর সুলাইমান, স্বামীর জন্য রাখছে আংটিটা। মহিলাদের অভ্যাস দেখবেন, কিছু পাইলে কাপড়ের আঁচলে বাঁধে, এই কাপড়ের আঁচলে গিট্টু মেয়েরা আংটিটা রাইখা দিচ্ছে। বাসর ঘরে গেছে, লম্বা কথা, বাসর ঘরে যাওয়ার পরে শাশুড়ি পরিচয় করে দিল, এটা আমার মেয়ে, তোমার কাছে আমানত, রেখে চলে গেছে। এখন বাপের কাছে মায়ের কাছে অনেক প্রশংসা পয়গম্বর সুলাইমান এই মেয়ে সম্পর্কে শুনছে। বাসর ঘরে যাওয়ার পরে শরমে একজন আরেকজনের দিকে তাকায় না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর সুলাইমান বলল, শুনো, আজকে পবিত্র একটা রাত, প্রথম সাক্ষাতের রাত, একজন আরেকজনের সঙ্গে পরিচয় হবো। সময় যদি এমনি নষ্ট হয়ে যায়, রাত তো শেষ হয়ে যাবে, আসো পরিচয় হই। তোমার নাম কি? এবারে তোমার নাম কি? সুলাইমান তো বিপদে আছে। ওই দিন তো সুলাইমান পরিচয় দেয়া পাবলিকের হাতে মাইর খাইছে, আজকে বাসর রাতে যদি আমার নাম সুলাইমান বলতে মারবে, বিপদ আছে না? কঠিন বিপদে পড়ছে। এখন বউরে কয় শুনো, তোমার কাছে আমার প্রথমে একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন। কষ্ট হচ্ছে আপনাদের? রাইখে দেব একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় আমি জানতে চাই, বর্তমান তো ডিজিটাল যুগ, ছেলে মেয়ে নিয়ে কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নেই, তো তোমার জীবনে কোনো প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই? এটা খোলামেলা। আমার ব্যাপারে আমি কোনো তোমার উপরে চাপ প্রয়োগ করবো না, একদম খোলা মনে কর। মেয়েটা মন নরম হয়ে গেল, মাথা নিচু হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান কয়, কাহিনী কি? কোনো কাহিনী থাকলে কয় না তেমন কিছু না। কয় তোমার ভাব দেখে বোঝা যায় ভিতরে কিছু একটা আছে। এখন মেয়ে ডাক দিয়া কয়, শুনেন, আপনার কথা শুনে এমন একটা কথা মনে পড়ে গেল, আমার এখন চোখে পানি চলে আসছে। কয় কি কাহিনী? কয় 1 বছর ধরে আমি একটা যুবককে ভালোবাসি। সুলাইমান আলাইহিস সালাম কয়, এর বাপ কইলো এর মতো মায়া দুনিয়া একটা নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, আর এরপরে 1 বছর আগে প্রেম করে একজনের সাথে, কাহিনী কি? শুনে দেখি তো আর একটু কৌতূহল জাগলো। সুলাইমান বলে, বিস্তারিত কও। মেয়ে ডাক দিয়ে কয়, শুনেন, 1 বছর আগে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ের জন্য প্রস্তুত নিয়েছিল। তিনি ঘোষণা দিয়েছিল, এই কাহিনী আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ওই দিন থেকে পয়গম্বর সুলাইমানকে আমি ভালোবেসে ফেলেছি, তাকে বিয়ে করতে চাই। স্বামী আমার, আজকে বাসর রাতে আপনার সঙ্গে দেখা করতে আসার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। মনের ইচ্ছা ছিল দুনিয়ায় তার স্ত্রী হব, হতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মৃত্যুর আগে 1 দিনের জন্য হলেও পয়গম্বর সুলাইমানের স্ত্রী বানায়া দিও। আল্লাহ দোয়া কবুল করে নাই। দোয়া কবুল করছে না করে নাই? কিন্তু মেয়ে জানে না, আল্লাহ তো দোয়া কবুল করে নাই। সুলাইমান কয়, কাহিনী কি? আমার নাম কয়টা? এখন সুলাইমানের মনে পড়ছে, তাহলে এই মেয়ে কি ওই মেয়ে, ওই যে 1 বছর আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল? কয় আর একটু সামনে যাই দেখি কাহিনী কি হয়। হযরত সুলাইমান এবার স্ত্রীকে বলল, বলো বাদশাকে তুমি কিভাবে পাবা? কয়, স্বামী আমার,
আমার বাদশাকে লাগবে না। মা বাবার মুখে শুনেছি আপনার চরিত্র ভালো, আপনি অনেক ভালো ছেলে। আজকের থেকে আমি মনে করলাম আমার জীবনের নতুন সুলাইমান আপনি। আপনার সুলাইমান হিসেবে মেনে নিলাম, পয়গম্বর সুলাইমানের দরকার নেই, আপনার স্বামী হিসেবে মেনে নিলাম। সুলাইমান কয়, শুনো, পরিচয় তো দিতে পারতেছে না, যদি এখন কয় আমি সুলাইমান, তাহলে বউ এমনি পিটায়। আল্লাহ কত আর মেয়ের খাবো, পাবলিকের হাতে মেয়ের খেয়েছে, আমার বাসনার থেকে বোরা তো মেয়ের খাবো, দরকার নেই পরিচয় দেওয়া। আল্লাহ স্ত্রীকে ডাক দিয়ে কয়, বিবি আমার শোনো, তুমি যদি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হও, আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার মৃত্যুর আগে আমি পয়গম্বর সুলাইমানের সাথে তোমার পরিচয় করায়া দিব। সুবহানাল্লাহ। এবার স্ত্রী কয়, ঠিক আছে, আপনার স্বামী হিসাবে মেনে নিলাম। এখন স্বামী স্ত্রীর রোমান্টিক পালা। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী বাসর রাতে স্ত্রী স্বামীকে কত কিছু গিফট দেয়, আমি গরিব মানুষ, আমি আর কি গিফট দেব, ছোট্ট একটা গিফট আপনার জন্য রেখেছি, আপনি একটু চোখটা বন্ধ করে হাতটা বাড়ায়া দেন। সুলাইমান চোখ বন্ধ করে হাত বাড়ায়া দিয়েছেন। স্ত্রী মাছে পেটে পাওয়া আংটিটা দিয়া পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে পরায়া দিলেন। স্ত্রী চিন্তা করতেছে, নতুন স্বামীকে পুরানো পাওয়া আংটি দিলাম, মান সম্মান থাকবো নাকি, স্বামী কি মনে করে, লজ্জায় গিয়া ঘরের এক পাশে বসে আছে। পয়গম্বর সুলাইমান চোখ খুলে দেখে তার হারানো আংটি হাতে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান মস্তক নত হয়ে গেল, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই আংটি হারায়া রাজত্ব হারিয়েছি, পাবলিকের হাতে মার খেয়ে 1 বছর যেই জেলের ঘরে কর্মচারী থাকলাম, সেই জেলের মেয়েকে বিবাহ করে তার হাত দিয়া সেই আংটি আবার আমার হাতে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আল্লাহু আকবার বলে এক চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। বউ তো কিছু ভয় পায়, কয় আংটি হাতে দিলাম, এই আংটির মধ্যে আবার জাদু মাদু আছে কিনা, খারাপি কিছু আছে কিনা, যেহেতু মাছের পেটে ছিল, তাই নাহলে অজ্ঞান হইল কেন, এত আর কাহিনী জানে না। আংটি হাত থেকে খুইলা নিয়ে দৌড় দিয়া মার কাছে গেছে। মা, কি বাবা, কোন আজকে ফুল সজ্জার রাত, তুই কেন আমার কাছে আসছিস? রাখো তোমার ফুল সজ্জার রাত, কোন ছেলের সাথে বিয়া দিছো? এই ছেলে তো রোগা, অসুস্থ। এই যে দেখো আংটি পাইলাম, আংটি পায়া যখনই তার হাতের মধ্যে দিছি, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জেলের বউ ডাক দিয়া কয়, মা শোন, বিশ্বাস কর, একটু দোষও আমার না, সব দোষ তোর বাপের। তোর বাপরে আগেই কইছিলাম এই ছেলে বানানা, তোর বাপ পণ্ডিতি করে এর সাথে বিয়া দিয়েছে। সকাল হোক তোর বাপরেও দেখবো, এই ছেলেরেও দেখবো। শাশুড়ি এবার গেছে, কয় চল দেখি কি অবস্থা। যাওয়ার পরে দেখে সুলাইমান অজ্ঞান, মাথায় পানি দিয়ে হুশ আনছে। কয় বাবা কি হয়েছে? কয় জানি না। শাশুড়ি কয় আংটিটা আবার পরাতো। আংটি যখন আবার পরাইছে, পয়গম্বর সুলাইমান আংটির দিকে তাকায় আবার অজ্ঞান। সুলাইমান এখন কোথায়? অজ্ঞান অবস্থায়। শাশুড়ি বলল, আংটিটা তো, আংটিটা নিয়ে সকালে আমি রনি মার্কেট বড় হুজুরের কাছে যাবো, আংটি দেখাবো এর মধ্যে কোনো জাদু জিন ভূত আছে কিনা, তারপরে তোর বাপের বিচার হবে, এই পোলার বিচার হবে, তারপরে আবার তোদের ঘর সংসার ঠিক করা দিব। লম্বা ঘটনা, আপনাদের কষ্ট হচ্ছে, রাত অনেক হয়েছে, প্রায় 11টা 10 হুজুর আর একজন আছে, তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, উনি কথা বলবেন। আজকে যে মাদ্রাসার এই প্রোগ্রাম হলো, আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আচ্ছা বলেন তো, এই মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা যদি থাকে, মাদ্রাসার মরুজাতে পয়গম্বর সুলাইমান জন্ম হবে, ঠিক কিনা? মাদ্রাসা যদি থাকে, মাদ্রাসা থেকে সুসন্তান জন্ম হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করলে মানবতা ফেরিওয়ালা মনির চেয়ারম্যানের মতো চেয়ারম্যান জন্ম হবে। এমন লোক চরে দরকার আছে না নাই?
চরে দরকার আছে না নাই? চরের মানুষ আপনাদের কপাল ভালো, এমন একজন চেয়ারম্যান পেয়েছে। আল্লাহ তাকে দেশ জাতি ও ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা এখানে সুন্দর আয়োজন করেছেন। আমি আপনাদের কে মহব্বত করি, ভালোবাসি, আপনাদের পাশেই থাকি। দেখা সাক্ষাৎ হবে, আলোচনা সামনে শুনতে পারবেন। আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু আবদার জানাবো, একজন মানুষও উঠবেন না, ইনশাআল্লাহ বলেন। মাদ্রাসার জন্য আমরা কোরআনুল কারীমকে আমরা জিন্দা রাখার জন্য আমাদের জান মাল সবাই যা কিছু প্রয়োজন সবকিছু দিতে রাজি আছি না নাই? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিল কয়জন? 4 জন। কয়জন? 4 জন।